বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, এদিকে মা সকাল সকাল পাট পাতা বাছতে বসে গেছে। আর এখন তো পাট শাকের অভাব নেই। আমাদের বাড়ির পেছনে সামনে যেদিকেই তাকাই সেদিকেই পাট গাছ লাগিয়েছে। আর এই যে ছোট ছোট পাট গাছগুলো দেখছো, মানে পাটের শাকগুলো দেখছো, এগুলো কিন্তু জনেরা তুলে তুলে ফেলে দেয়। মানে অনেকটা ঘন হয় তো, ঘন হলে আবার পাট ভালো হতে চায় না, সেই কারণে নিড়ানি দিয়ে ভালো করে পরিষ্কার করে এগুলো কিন্তু ফেলে দেয়। আর সেগুলোই আমরা খাওয়ার জন্য নিয়ে আসি। আর আজকে তো আমি চলে যাব। আজকে আমার 7 দিন কমপ্লিট হয়ে গেল। বাবার বাড়িতে এসেছিলাম, তোমাদের আগের ভিডিওতে তো বলেইছি মেলা উদ্দেশ্য করে এসেছিলাম। তো সেই জন্য আজকে চলে যাব, বাড়ির দিকে রওনা দেব। তো সেই কারণেই মা আমার জন্য এখানে পাট শাক বেচে দিচ্ছে। পাট শাক কিন্তু আমি খুবই ভালো খাই। আর তিতলিও আজকে বাড়িতে যাবে বেড়াতে, মানে বাবার বাড়িতে চলে যাবে, সেই জন্য ওকেও কিছু গুছিয়ে দিচ্ছিল, আমাকেও কিছু দিচ্ছিল। আজকে কিন্তু ভাইয়ের ঘরে রং করা একদম কমপ্লিট হয়ে যাবে। মানে কাকু বলেছিল 3 দিনে কমপ্লিট হয়ে যাবে, 2 দিন তো অলরেডি কাজ করা হয়ে গেছে। আর আজকে ফাইনাল কোটিং হবে, মানে দুবার করে কোটিং হবে রঙের। ফার্স্ট একদিন হয়ে গেছে, আগের দিন করলো, আর আজকে এর ওপর দিয়ে আর একবার করলেই একদম কমপ্লিট হয়ে যাবে। আর ওই বেলকনিটা কিন্তু ভাই নিজেই করেছে, কাকু কোনো রকমভাবে হেল্প করেনি। তো এইটুকু হয়তো করলে কাকুর এক্সট্রা কাজ হতো। মানে বেলকনিটার কথা আমরা আগে থেকে বলিনি, শুধু ঘরটার কথাই বলা হয়েছিল। তো দেখো, বেলকনির কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, হলুদ কালারটা। কি আইসক্রিম আছে কাকু? চকোবার আছে? কত করে এগুলো? 10 টাকা আছে। কই দেখো, 10 টাকা। কর্নেটো আছে। কর্নেটো কই? কর্নেটো কত? এটা আছে ভ্যানিলা 10 টাকা, আর চকলেট দুটো নিস 25 টাকা। ভ্যানিলা নেবি? এইটা 10 টাকা। এগুলো 10 টাকা। তাহলে চকলেট খাবি? এই এমনি সেই আমের ইগুলো নাই? আমের মানে অরেঞ্জ? অরেঞ্জ অরেঞ্জ ওগুলো, ওইগুলো ভালো লাগে। দাও তো দেখে। আর একটা দাও চকোবার। তুমি চকোবার খাবা? হুম। চকোবার 10 টাকা করে? তাহলে 10 চকোবার দিয়ে দাও। চকোবার ভালো লাগে? আম থাক, রাখ। আম থাক। এই যে আমাদের 3টে চকোবার। কি রোদ্দুর! তুমি জল নিয়ে বেরোছো? জল এর ভিতর থুয়ে নেবা, ঠান্ডা হয়ে যাবে। ও তা ভালো। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা হয়ে যাবে। না, এই ভিতরে রেখে দিবা জল। না না, ওই ঠান্ডা জল খাওয়া ভালো না তো। খালি ধরা যাবে গলা। আমি কলেতে পাল্টাইনি। হ্যাঁ। কি হইছে? না না, টিং, আমাদের আইসক্রিম। এই রোদের মধ্যে কেমন ঘুরে ঘুরে রাস্তায় বেরিয়ে আইসক্রিম বিক্রি করছে, কতটা কষ্ট হচ্ছে বলো তাদের গরমে। আর শুধু কাকু বলেই না, যারা ওরকম গাড়ি টাড়ি চালায় রোদের মধ্যে, তারপর ভ্যান চালায়, আরও কত রকমের কাজ আছে, রাস্তায় দাঁড়িয়ে ফল বিক্রি করে, কত রকমের মানুষ রয়েছে, তাদের কতটা কষ্ট হয়। আমরা তো ঘরের ভেতরে ফ্যানের নিচে থাকি, অতটা বুঝতে পারি না, কিন্তু যারা যারা এইভাবে রোদে ঘোরে ওনাদের দেখলে কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। কাকুটার বাড়ি আমাদের এলাকায়, আমাদের গ্রামেই। তো সেই জন্য ওনার সাথে একটু কথা বললাম যে তুমি জল নিয়ে বেরিয়েছো তো, আর জল অবশ্যই নিয়ে বেরোতে হয়। তো উনি বললো হ্যাঁ, আমি জল নিয়ে বেরিয়েছি। তো খুব খারাপ লাগছিল কাকুটাকে দেখে। তো কি আর করা যাবে, মানে টাকা ইনকাম করতে গেলে, পেটের জন্য সংসার চালাতে গেলে কাজে তো বেরোতেই হবে না। আর কাজ না করলে কি করে চলবে বলো। সেই জন্য যতই কষ্ট হোক, রোদ হোক, গরম হোক, বৃষ্টি হোক, কাজে তো বেরোতেই হবে। সেই জন্য দেখো, কাকুর কাছ থেকে আমরা আইসক্রিম কিনে নিলাম, আর এখানে 3টে চকোবার কিনেছি। আর আমার মায়ের চকোবার তো খুবই ফেভারিট। মাকে যখনই এনে দিলাম হাতে চকোবারটা, মা তো খুবই খুশি হয়ে গেল। আবার তোমাদের দেখাচ্ছে যে এই দেখো, এটা আমার ফেভারিট আইসক্রিম। তো এখানে আমরা 3জন বসে গল্প করছিলাম আর সাথে আইসক্রিম খাচ্ছিলাম। আর এই 10 টাকার আইসক্রিমটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে। দামটা কম হলে কি হবে, টেস্টটা কিন্তু দারুণ ছিল। আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল জানো তো।
আসলাম, জামা কাপড়গুলো বাইরে নেড়ে দিয়ে আসলাম। আজকে রোদ কম, তেমন একটা রোদ নেই, রোদের তাপ নেই, ওই জন্য দেখো বাইরে তেমন একটা রোদ নেই। আর আজকে তো আমি চলে যাব, এতদিন বাবার বাড়িতে ছিলাম, বেড়াতে এসেছিলাম, তো এখন আজকে চলে যাব বিকেলে, ওই 5টার দিকে বেরোবো, মানে রোদটা একটু কমুক তারপরে বেরোবো। কাছেই তো, 5 মিনিট লাগে যেতে, আর রোদের মধ্যে বেরোতে ইচ্ছে করছে না। আর এখন খাওয়া দাওয়া করবো না, এই ব্যাগগুলো গুছিয়ে নিয়ে আমার তারপরে খাওয়া দাওয়া করবো। আর কোথাও যাওয়ার আগে জানো তো আমি সব আগে থেকে গুছিয়ে নিই, যাতে যাওয়ার সময় তাড়াহুড়ো না পড়ে। মশা, এই দুপুরবেলাও দেখো কি মশা উঠছে। আর দেখো, এই দেখো সব কিছু বের করেছি, এগুলো সব আমি এখন ভাঁজ করবো, ভাঁজ করে ব্যাগে গুছিয়ে নেব। আমার মানে জামা পরি আর না পরি নিয়ে আমি আসি, যদি পরি কোথাও যদি যাই বেরোই, ওর জন্য জামা কাপড় নিয়ে আসতে হয়। আমাদের এখানে মেলা তো অনেক বড় মেলা হলো, গেছি মাত্র একদিন, কেন জানি না প্রত্যেক বছর 3-4 দিন তো যাই, 1 সপ্তাহ হয়, তার মধ্যে 4 দিন তো যাবই। এবার যেতে ইচ্ছে করলো না, গরমে না কিসে, মানে মনই চাইলো না যে যাই, ওই একদিনই গেলাম। আজকে একটু গরম কম আছে, ওয়েদারটাও ভালো আছে, ঠান্ডা আছে, সেরকম গরম নেই। আর এই বাড়িতে মানে একটু গরম কম, গরম আমার শ্বশুর বাড়িতে, মানে টিনের ঘর তো, সেই জন্য বেশি গরম লাগে। এই বাড়ি ওপরে যেহেতু দোতলা, নিচে ওই জন্য নিচের ঘরগুলো মানে খুবই ঠান্ডা, সেরকম গরম নেই। তো গরম লাগবে কালকের থেকে, কালকে সকাল থেকে আবার গরম লাগবে আমার। আর কুলারও আছে, আমার বর কুলার কিনে দিয়েছে, গরমে কষ্ট হয় তো টিনের ঘরে, আর কুলার কিনে দিয়েছে। আর হয়তো টিনের ঘরে আমরা 1 বছর মতন থাকবো, তারপরে আমাদের নতুন বাড়ি শুরু হবে, বাড়ি করা শুরু হবে। তোমাদের দাদাভাই আর 2 মাস পরে আসছে, তখন আমাদের বাড়ি শুরু হবে, স্বপ্নের বাড়ি। আমি কত কিছু ভেবে রেখেছি, এরকম হবে ওরকম হবে। যাই হোক, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, আইডিয়াস নেব তোমাদের কাছ থেকে। তোমরা কিন্তু কমেন্টে বলবে আমাকে কীরকম কী করলে ভালো হয়। আর চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ব্যাগগুলো প্যাকিং করে নিই, তারপরে ভাত খেয়ে রেস্ট নিয়ে একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তখন আমি চলে যাব শ্বশুরবাড়ি। চলো গুছিয়ে নিই জামা কাপড়গুলো। দেখতে দেখতে কেমন 7 দিন হয়ে গেল, তাই না? তো আজকে চলে যাব, সেই জন্য একটু মন খারাপ লাগছে। আর বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স অতটাও না, কিন্তু তেমন একটা আশা হয় না, মানে কোনো কারণ ছাড়া। এই যেরকম মেলা বাঁধলো, তো মেলার জন্যই আসলাম। এর আগে মায়ের শরীর খারাপ ছিল, তখন এসেছিলাম। তো কোনো কারণ ছাড়া তো আসা হয় না সেভাবে। তো সেই জন্য কাছে হলেই বা কী হবে, অনেকের কাছে পিঠে বাড়ি হলে এই বিকেল হলো একটু গেল, সকাল হলো একটু গেল, দুপুরে একটু গেল, ঘুরলো, মানে ঘুরে আসলো, মায়ের সঙ্গে দেখা করলো। আমার তো সেই রকম কোনো কিছুই না, আমার ওই মানে ঘটা করে আসতে হয়, যেরকম এই যে মেলা একটা ঘটা, সেই জন্য আসলাম। আবার মায়ের জন্য একটু শরীর খারাপ হলো, তখন আসলাম, এইভাবেই আসি। তো সেই কারণে আজকে চলে যাব, মনটা একটু খারাপ। তো খারাপ হলেই বা কী হবে, নিজের বাড়ি তো যেতেই হবে, তাই না? আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর কত ড্রেসপত্র এনেছি দেখেছো, এগুলো কিন্তু কিছুই পরা হয়নি, শুধু নিয়েই এসছি। আমি মনে ঠিক করতে পারি না যে কোনটা পরবো না পরবো। তো মনে হয় যে মেলা তো, যদি এটা পরি যদি ওটা পরি, তো সেটা শুধু ভাবনাই থেকে যায়, বাস্তবে আর সেটা আর পরা হয় না। বাস্তবে তো ওই একটা শাড়িই পরলাম, দেখলে তোমরা, ওই আকাশি কালারের ওইটাই পরেছি। ওই একটা আনলেই ভালো হতো, আরও 3-4টে এনেছি, কি দরকার ছিল কি জানি। তো এবার থেকে মন ঠিক করতে হবে। আর এই বাড়িতে আসলে তো সেরকম কোথাও বেরোই না, তো সেই জন্য নাইটি নিয়ে আসবো বেশি করে, মানে 2-3টে নাইটি আনলেই যথেষ্ট, আর একটা ব্যাগ আনলেই যথেষ্ট, এতগুলো ব্যাগের আর প্রয়োজন পড়বে না। তো এবার থেকে আসলে এইভাবেই আনতে হবে। দেখো কতগুলো ব্যাগ হয়েছে, মনে হচ্ছে না আমি এখানে পুরো 1 বছরের জন্য এসেছিলাম, তার সেই রকম ব্যাগ হয়েছে। দেখো এতগুলো ব্যাগের মধ্যে যা যা সামগ্রিক আছে, মানে যে সমস্ত পোশাক আছে, সেগুলো কিন্তু কিছুই পরিনি আমি। আর এই যে আমি ফাইনাল তোমাদের একটু লুক দেখিয়ে দিলাম, যে কোন জামাটা পরেছি বা রেডি হয়ে গেছি, সেটাই দেখাচ্ছিলাম। আয়নার ভেতরে একটু দেখালে পুরোটা আসে না, তো সেই জন্য এইভাবে করে দেখাচ্ছিলাম। দেখো এই কুর্তিটাই পরেছিলাম, যেটা পরে এসেছিলাম, আবার সেটা পরেই যাচ্ছি। বাদ বাকি আমি আর অন্য কুর্তি ছুঁয়েও দেখলাম না কি কি এনেছি না এনেছি। আর একটা বের করতে গিয়ে আর একটা তো বের হয়ে যায়, সেই জন্য ব্যাগটা আবার ভালো করে গুছাতে হলো। আর এই দেখো ভাই নিয়ে যাচ্ছে আমাদের টোটো করে, আর আমার সঙ্গে যাচ্ছে তিতলিও যাচ্ছে, বলতে চলো দিদি তোমাকে একটু দিয়ে আসি।
ও আবার পড়াতে যাবে, ওর আবার দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য মানে একবারে দুজনকেই ড্রপ করবে। ভাই ওদিকে আমাকে শ্বশুরবাড়িতে ড্রপ করবে আর এদিকে তিতলিকে ও যেখানে পড়াতে যায় সেখানে দিয়ে আসবে। তো এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আমাদের বাড়ির মানে সামনের রাস্তা, মানে আমাদের বাড়ির সামনে কিন্তু মেন রোড, আর আমার শ্বশুরবাড়ি মেন রোড থেকে একটু ভেতরে যেতে হয়। রাস্তাটা প্রচুর খারাপ আমার শ্বশুরবাড়ির সামনে যে রাস্তাটা, আর আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা কিন্তু খুবই ভালো। আর এই যে দেখতে দেখতে দেখো চলে এসেছি অনেকটা দূর। এই যে হচ্ছে বাজার আমাদের এখানে, আমাদের ট্যাংরা কলোনি বাজার। আমাদের বাজারটা কিন্তু খুবই সুন্দর আর অনেকটা বড়। আর যখনই বাজারের ভেতর থেকে যাচ্ছিলাম পাশে দেখছিলাম প্রচুর লোকজন। আমরা ভেবেছি হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কিছু, তো এত লোকজন এখানে একসাথে কি করছে। তো দেখো তোমরাও দেখতে পাবে, ওই যে দেখলে তো পরে জানতে পারলাম মানে তিতলি আমাকে বললো যে ওখানে সেল দিয়েছে, মেয়েদের ড্রেসপত্র সেল দিয়েছে। তো প্রত্যেকবার নাকি এরকম সেল দেয়। আমি তো বাজারে সেরকম আসি না, বাজারে আসাও হয় না সেরকম, তো সেই জন্য আমি কিন্তু জানিই না। তো ও জানে বিষয়টা, আমাকে বলল। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাড়ি। তো এই যে ব্যাগপত্র নামিয়ে দিচ্ছে, আমার শাশুড়ি মাও ছিল সাইডে। তো ও যাই হোক ওরা কিন্তু চলে গেছে, বসেনি, যেহেতু তারা ছিল ওদের পড়াতে যাবে তিতলি, সেই কারণে ওরা কিন্তু আর বসেনি, আমাকে দিয়েই চলে গেছে। আর এই যে ব্যাগপত্র নামিয়ে রাখলাম। আর অনেক দিন গাড়ি স্টার্ট করা হয়নি, মানে 1 সপ্তাহ পরে পরে গাড়ি স্টার্ট করতে হয়, সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। সন্ধে দেওয়ার আগে গাড়িটা আগে স্টার্ট করি, ওই 5-10 মিনিট রাখলেই হয়ে যায় স্টার্ট দিয়ে। আমি কিন্তু চালাতে পারি না, ভেবো না যে গাড়ি চালাতে এসেছি। তো স্টার্ট দিয়ে রাখলে কি হয়, ইঞ্জিনটা ভালো থাকে। তো আমার মানে হাজব্যান্ড যে ও তো আসে 6 মাস 7 মাস পরে পরে আসে, সেই জন্য গাড়ি তো আর চালানো হয় না, ইঞ্জিনটা বসে যায়, তারপর ব্যাটারি খারাপ হয়ে যায়, অনেক রকম সমস্যা হয়। সেই জন্য 1 সপ্তাহ বাদে বাদে আমি কিন্তু স্টার্ট দিই। যেহেতু 1 সপ্তাহ আমি ছিলাম না, তো সেই জন্য আজকে কিন্তু আমার স্টার্ট দেওয়ার ডেট, আজকে স্টার্ট দিতে হবে। আর এখন যদি না দিই আমি এবার পরে ভুলে যাব, মানে এখন মনে এসেছে তাড়াতাড়ি করে দিয়ে আসি। আর এই দেখো স্টার্ট তো একবারে হয়ে গেল, তো কোনো রকম সমস্যা নেই আমাদের গাড়িতে। যদি সমস্যা থাকতো তাহলে আবার একবারে স্টার্ট হতো না। আর গাড়িতে বসে একটুখানি গান চালিয়েছিলাম, একটু গান টান শুনলাম, ওই 5 মিনিট মতো স্টার্ট দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে নেব। আর এই দেখো এখানে বসে আমি এবার এসি চালিয়েছি, গরম লাগছিল তো আবার। অনেকটা সময় পর আবারও চলে এসেছি, আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। আজকে পেটটা একটু ভরা লাগছে, কেন জানি না, মানে খেতে ইচ্ছে করছে না, কিন্তু রাতে না খেলে কি হয়। আর আমার তো গ্যাসের সমস্যা আছে, যদি না খাই আরও বেশি গ্যাস হবে, তো সেই কারণে একটা রুটি খাবো। তো অন্য সময় মানে প্রত্যেক দিন 2টো করে খাই, আজকে কিন্তু একটা রুটিই খাবো। মায়ের জন্য 3টে আর আমার জন্য 1টা। তো রাতে আমরা এরকম হালকা অল্প খাবারই খাই, বেশি ভারী খাবার খাই না, মানে পরিমাণটাও কম থাকে সব কিছুর। তো এই দেখো আমরা কিন্তু রুটি উনুনের আঁচে করি, মানে মা উনুনে রুটিটা করে, গ্যাসে করা হয় না। তো এদিকে আমি মাকে রুটিটা মানে আটাটা মেখে দিই, তারপর বেলে দিই, আর মা ওদিকে ভাজে, তারপর একসাথে দুজনে খেয়ে নিই। আর এই দেখো আটা মাখার পরে হাতটা কেমন মানে আঠা আঠা লাগে, তো আমার ভালো লাগে না, কেমন একটা অস্বস্তি লাগে হাতের মধ্যে। ওই জন্য ভালো করে মানে জলে হাতটা ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এইবার আমি আটাটা বেলে দেবো, মানে রুটির জন্য আটা বেলে দেবো। আর এই যে বেলা হয়ে গেছে দেখো, আর স্ট্যান্ড নেই, তো ওই জন্য সমস্যা হচ্ছে, ফোন ধরে ধরে করতে হচ্ছে। স্ট্যান্ডটা ওই বাড়ি থেকে আনা হয়নি, তো আনতে যেতে হবে। আর এদিকে দেখো এই যে উনুনের আছে, আর মাটির এটাকে কি বলে আমার সঠিক মনে পড়ছে না, মাটির সরা, হ্যাঁ মাটির সরাতে দেখো এদিকে রুটি হয়ে গেল আমাদের। আর এই যে ডিম ভেজে দিয়েছিল মা একটা, মানে আমি ডিমটা ফাটিয়ে পেঁয়াজ টাজ কুচিয়ে রেডি করে দিলাম, আর মা ওদিকে ডিমটা ভেজে দিল। আর মা দুপুরবেলা ভাজা করেছিল, তো সেই ভাজাটাই রয়ে গেছে, তো মা ভাজা দিয়ে খাচ্ছে আর আমি ডিম ভাজা দিয়ে খাচ্ছি। আর এদিকে দেখো আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। আর শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, ওই বাড়িতে যেরকম দেরি হয় এই বাড়িতে অত লেট করে ঘুমাই না, তাড়াতাড়ি শুয়ে পড়ি। যেহেতু সকালে একটু তাড়াতাড়ি উঠতে হয়, সেই জন্য রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে হয়। আর এটা ভালো জানো তো, যে তাড়াতাড়ি শুতে যাওয়া আর তাড়াতাড়ি ওঠা, তো এই অভ্যেসটা কিন্তু খুবই ভালো।
মানে সবাই বলে আর কি, বড়রা বলে। আর এদিকে দেখো একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। স্কিন কেয়ার বলতে ওই যে আমার সিরাম মেখে নিলাম, আর ক্রিম তো মাখতে পারি না, অয়েলি স্কিন। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবারও কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।